সরকার পরিবর্তন হওয়ার পর আত্মগোপন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের অনেক ঠিকাদার। তারা আওয়ামী লীগের নেতাকর্মী হওয়ার কারণে হামলার আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় গত ৫ আগস্ট থেকে বন্ধ রয়েছে সংস্থাটির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রায় ৪৬৮ কোটি টাকার কাজ। এসব কাজের মধ্যে রয়েছে সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, বর্জ্য শোধনাগার এবং চিত্রালী মার্কেট নির্মাণ। আসলে হঠাৎ করে দেশের পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় আমাদের হঠাৎ কাজ বন্ধ করছে। আমরা ভয়তে কাজ ধরতেছি না, কারণ হচ্ছে কোথাও যদি রড রাখি, কোথাও সিমেন্ট রাখি, বিভিন্ন মালামাল রাখা হয়, কিছু দুষ্টু লোকজন তো এগুলো নিয়ে চলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় কাজ ধরতে গেলে আমরা ভয়তে ধরতেছি না যে কোনো ছেলেবেলা এসে ডিস্টার্ব করে কিনা। এই পরিস্থিতির জন্য আইএফআইসি আমার প্রতিবেশী, আরো কাছে সবার মাঝে, পাড়ায় পাড়ায় আমার ব্যাংক। আইএফআইসি ব্যাংক। ব্যক্তিগতভাবে আমি আমার অনেক কাজ প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার কাজ আমারই রানিং চলছে। আমি সেগুলো ধরতে পারতেছি না। সাম্প্রতিক কারণে যেহেতু নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত দেশটা আপনারা সবাই জানেন যে একটা অস্থিতিশীল অবস্থা ছিল। তখন তো আমরা যারা ঠিকাদার, আমরাও তো কোটি কোটি টাকা খরচ করে যারা কাজ করে, যারা ইনভেস্ট করে, তারা আগামী থেকে আসবে না আসবে, বিল কে দিবে, এই জন্যই হয়তো কিছুদিন বন্ধ ছিল। আগে থেকেই সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ কাজে ছিল ধীরগতি, আর এখন কাজ পুরোপুরি বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ২ সপ্তাহ মতন বন্ধ রয়েছে। এই আন্দোলনের কারণে এই ঠিকাদাররা পলাইছে সব কাজবাজ থুয়ে। এই জন্য আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের এলাকাবাসী। এই রাস্তাঘাটে ময়লা আবর্জনা সব পড়ে রয়েছে, রাস্তাঘাট ভাঙাচুরা রয়েছে, আমাদের চলাচল পুরো খারাপ। বর্ষা হইলে আমাদের হাঁটা যায় না রাস্তা দিয়ে। এই আন্দোলন হয়েছে, দল বদল হয়েছে, এই জন্য এখন ঠিকাদাররা পলাই গেছে। এই জন্য কী করবে? এই কাজ তো এরকম হারাইতে চান, ভোগ দেওয়া হয় আমাদের এলাকাবাসীকে। আমাদের এই যে ৫ তারিখের পর থেকে আমাদের এই কাজ টোটাল বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর আমাদের যে কী সমস্যা করতেছে সেটা আমরা নিজেরা বুঝতেছি। আমরা খুব বিপদের মুখে আছি, আমাদের চলতে খুব দুর্ভোগ হচ্ছে। আমাদের একটা লাশ নিয়ে যাওয়ার মতন কোনো রাস্তার জায়গা নেই। এই যে রাস্তাঘাট যে খারাপ, এই জন্য মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে। সরকার পরিবর্তন হওয়ার কারণে, আন্দোলনের কারণে পুরোপুরি মুখ থুবড়ে পড়ে রাস্তার কাজগুলো। তবে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বলছেন দ্রুত সব কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কাজকর্ম অনেকটা স্থবির হয়ে গিয়েছিল, তো নতুন করে আমরা সমস্ত ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করেছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে ১৪৯টা কাজ আছে আমাদের সিটি কর্পোরেশনে চলমান। তার ভিতরে আজকে পর্যন্ত ৩২টা কাজ অলরেডি শুরু করেছে। বাকি কাজ যাতে ২-১ দিনের ভিতরে শুরু করে সমস্ত ঠিকাদারদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ফাইলে চিঠি দেওয়া হচ্ছে। আজকেই চিঠি দেওয়া হবে। আশা করছি আমরা ২-৩ দিনের ভিতরেই ম্যাক্সিমাম কাজ শুরু করবে, আর যেগুলো শুরু করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হয়েছিল ৫০ থেকে ৮০%। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।